শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতাটি অনুশীলনীর সমস্ত প্রশ্নগুলির উত্তর সহজ ভাষায় এবং সংক্ষেপে আলোচনা করব। জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতাটি তোমাদের ক্লাস 8-এর তৃতীয় ইউনিট টেস্টের পর্যায়ভুক্ত। সুতরাং তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে এই টেক্সটটি পড়তে হবে এবং তৈরি করতে হবে। তাহলে চলে আসছি অনুশীলনীতে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কি, জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বই হলো পাগলি তোমার সঙ্গে এবং বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা। 2 নম্বর প্রশ্ন, জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো। জয় গোস্বামীর লেখা একটি উপন্যাস হলো সেই সব শেয়ালেরা। 2-এর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর, অনেকগুলো পেট বাড়িতে। পেটের আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? পেটের আভিধানিক অর্থ হলো উদর। মাসি পিসি কবিতায় পেট শব্দটি সংসারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, 7 ঝামেলা জোটায়। এখানে 7 শব্দটি ব্যবহারের কারণ কি? জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় 7 শব্দটি বহু বা নানান অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ রেল বাজারে বা হোমগার্ডের তৈরি করা নানান রকম সমস্যার কথা বোঝাতেই কবি 7 শব্দটি ব্যবহার করেছেন। 3 নম্বর প্রশ্ন, মাহিনা শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে? মাহিনা শব্দটির অর্থ মাস, কবিতায় মাস অর্থেই ব্যবহৃত হয়েছে। অন্যভাবে বলা যায়, ফরাসি মাহিয়ানা শব্দ থেকে মাহিনা শব্দের উৎপত্তি। গ্রাম্য উচ্চারণে এই শব্দটিকে মাহিনা বা মাইনে বলে উচ্চারিত হতে শোনা যায়। 4 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? যষ্টি শব্দটি জ্যৈষ্ঠ থেকে অভিশ্রুতি নিয়মে এসেছে। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠী। 3 দাগের প্রশ্ন দেখো, সংক্ষেপে লিখতে বলেছে। এগুলো বড় প্রশ্ন, তোমাদের 3 নম্বরে থাকতে পারে। শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? এই পংক্তিটির মাধ্যমে ভোরের আলো ফোটার সময়ের কথা বলা হয়েছে। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা জানি ভোরের আকাশে শুকতারার আবির্ভাব ঘটে, অন্যদিকে রাতের আকাশেই চাঁদ দেখা যায়। চাঁদের তালগাছে থেমে যাওয়া অর্থ রাতে আকাশে চাঁদ বিদায় নিচ্ছে। এই 2 ঘটনার মধ্য দিয়ে কবি নিশ্চিতভাবে ভোরের কথাই বলতে চেয়েছেন। 3-এর 2, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে উদ্ধৃত লাইনটিতে শীতের ভোরে শিশির ভেজা ঘাসের দৃশ্য বর্ণিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ঘাসের ডগায় জমে থাকা এই সমস্ত শিশির বিন্দু আর থাকবে না, কিন্তু ভোরের বেলায় এই সমস্ত শিশির বিন্দুরা যেন একে অপরের দিকে কৌতুক ভরে তাকাচ্ছে। তারা সাক্ষী হয়ে থাকছে রাত থাকতে ঘুম থেকে উঠে মাসি পিসিরা ঘরের কাজ ছেড়ে বাইরে কাজে বেরোনোর মতো ঘটনার। 3 নম্বর প্রশ্নে চলে আসি। মাস মাহিনার হিসেব তো নেই। মাস মাহিনার হিসেব নেই কেন? কবি জয় গোস্বামী মাসি পিসি কবিতায় শ্রমজীবী মেহনতি মানুষের কঠিন জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন। লালগোলা বা বনগালোকালে বস্তায় ভর্তি চাল তুলতে আসা মাসি পিসিদের জীবনে কোনো সুখের স্বপ্ন নেই। ভোররাত থেকেই তাদের কর্মব্যস্ততার সূত্রপাত। তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। রোজগার একঘেয়েমিতে তাদের জীবনের জটিলতায় কোনো আনন্দ নেই, নেই কোনো অনুষ্ঠানের আড়ম্বর। তাই তাদের কাছে নতুন একটি দিনেরও কোনো বিশেষ তাৎপর্য নেই। শ্রমজীবী, দরিদ্র, লাঞ্ছিত এইসব মানুষেরা পরিবারের সব কাজ ছেড়ে 12 মাস 365 দিন রাত ভোর হওয়ার আগেই রোজগার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই তাদের কাছে সাল, মাস বা বছরের আলাদা করে কোনো গুরুত্ব বা হিসেব থাকে না। চলে আসছি 4 নম্বরের 1-এর প্রশ্ন। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। কবি জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে। সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, অর্থাৎ সময় ক্রমশ সামনের দিকেই এগিয়ে চলে। সময়ের অগ্রগতির সাথে সাথে সমাজের নানান ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়। শিল্প, কৃষি, বাণিজ্য, পরিবহন, বিজ্ঞান, চিকিৎসা সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হলেও সমাজের সকল স্তরের মানুষের কাছে সেই উন্নতির ফল পৌঁছতে পারে না। সেই উন্নতি আর অগ্রগতির প্রভাব কেবল ধনী ও শিক্ষিত মানুষের জীবনকেই প্রভাবিত করে। তাই শতবর্ষ আসা বা অতিক্রান্ত হওয়াতেও তাদের জীবন সংগ্রামের চিত্র তেমন কিছু বদলায় না। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য দিন রাত্রি কঠোর পরিশ্রম তাদের করতেই হয়। এর কোনো ব্যতিক্রম দেখা যায় না। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে কবিতার উদ্ধৃত লাইনটি আমি এই প্রশ্নের উত্তরে ব্যবহার করেছি, তোমরাও লিখতে পারো। 4-এর 2 নম্বর প্রশ্ন, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ফুটে ওঠে? জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় মাসি পিসি হলেন শ্রমজীবী দরিদ্র মহিলারা, যারা সংসার চালানোর তাগিদে কাক ভরে উঠে বনগা বা লালগোলার মতো বিভিন্ন ট্রেনগুলিতে আইনের চোখকে ফাঁকি দিয়ে রাস্তার চালের বস্তা তুলে দেন। আলোচ্য কবিতায় এই অসহায় কঠোর জীবন সংগ্রামী মাসি পিসিদের জীবনের ছবি আঁকা হয়েছে। পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে রাতের অন্ধকার দূর হয়, সবে যখন ভোরের আলো ফুটতে থাকে তখনই তারা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়ে জীবিকার উদ্দেশ্যে। স্বপ্নের আবেশ তাদের জন্য নয়, একদিকে পরিবারের কাজ সামলানো, অন্যদিকে পরিবারের সদস্যদের উদরান্ন জোগাড় করার জন্য কঠোর সংগ্রাম। কোলে কাখের পোটলাপুটলিতে বস্তায় চাল নিয়ে তারা রেল স্টেশনের দিকে যান। সামান্য রোজগারের তাগিদেই তাদের এত পরিশ্রম, কিন্তু তাদের এই দুঃসহ পরিশ্রমের পাশাপাশি চলে পুলিশি নজরদারি, লাঞ্ছনা, গঞ্জনা, বিপত্তি। রেল স্টেশনগুলিতে কর্তব্যরত হোমগার্ডদের নানান ঝামেলা তাদের পোহাতে হয়। রোজকার এই একঘেয়েমি জীবনযাত্রায় কোনো ছেদ নেই, তাই বিশেষ কোনো সামাজিক উৎসব অনুষ্ঠান তাদের জীবনে কোনো আলাদা আনন্দ নিয়ে আসতে পারে না। অপরিবর্তনীয়, আশাহীন, অনুজ্জ্বল এক পৃথিবীতে তারা নিজেদের বেঁচে থাকার সামান্য তাগিদটুকু নিয়েই দিন কাটাতে থাকে। 4-এর 3 নম্বর প্রশ্ন কি, মাসি পিসি কবিতার এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? মাসি পিসি কবিতায় ট্রেনের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে তথা ট্রেনে চাল তুলতে আসা হতদরিদ্র নারীদের দেখা মেলে। এরা ছাড়াও ট্রেনে বিচিত্র জীবিকার মানুষজনকে যাত্রী হিসেবে দেখা যায়, যেমন হকার বা ফেরিওয়ালা। তারা যাত্রীদের কাছে বিক্রির জন্য নানান জিনিস ট্রেনে নিয়ে আসে। আবার কেউ মণিহারি দ্রব্য বিক্রেতা, কেউ ফল বিক্রেতা, কেউ চানাচুর বাদাম বিক্রেতা, চা বিক্রেতা প্রভৃতি বিভিন্ন শ্রেণীর মানুষের দেখা মেলে, যারা এইসব করেই তাদের জীবিকা অর্জন করে। এছাড়াও বহু কণ্ঠশিল্পী, জাদুশিল্পী, এমনকি বহু দুস্থ মানুষ সাহায্যের আশায় ট্রেনে ওঠে। প্রতি পদক্ষেপে নানান বিপদের ঝুঁকি, নানান লাঞ্ছনা আর অমর্যাদা থাকা সত্ত্বেও এগুলি তাদের জীবিকা অর্জনের উপায়। এরপরে দেখো 4 নম্বরে 4-এর প্রশ্নটি রয়েছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসি পিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা করো। তোমরা স্ক্রিনে ভালো করে নজর রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে কবিতাটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নাও। তারপরে দেখো নিজেরাই বুঝতে পারবে কিভাবে মিলটা আছে। ওরা কাজ করে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। এই কবিতাতেও শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমেই সভ্যতার ভিত রচিত হয় এবং তাকে সচল রাখার কথা কবি প্রকাশ করেছেন। মানুষের প্রতিদিনের প্রয়োজনে যুগ যুগান্তর ধরে তারা কাজ করে চলেছেন। ওরাই ধরে রেখেছে সভ্যতার হাল, দাঁড় টেনে এগিয়ে নিয়ে চলেছেন সভ্যতাকে। মাঠে মাঠে বীজ বোনা থেকে শুরু করে পাকা ধান কাটার কাজে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, বড় বড় শিল্প বাণিজ্য কেন্দ্রে, ক্ষুদ্র থেকে ভারী শিল্পের কাজে মানুষের চিরন্তন জীবন সংগ্রাম কবি প্রত্যক্ষ করেছেন। ঠিক সেরকমই মাসি পিসি কবিতাতেও শ্রমজীবী নারীদের জীবন সংগ্রামের ছবি ফুটে উঠেছে। তাদের সেই নিরন্তর লড়াইয়ের মূলে যে অদম্য প্রাণশক্তি রয়েছে তাকে কবি সম্মান জানিয়েছেন। সেদিক থেকে বিচার করলে ওরা কাজ করে কবিতার সঙ্গে মাসি পিসি কবিতার অনেকখানি মিল পাওয়া যায়। এরপরে 5 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 1-এ রয়েছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। জটিল বাক্যে কী হবে? ফুল যেমন ছুঁয়ে যায় চোখের পাতায় তেমনি জল ছুঁয়ে যায় ঠোঁটে। 2 নম্বর, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। জটিল বাক্যে কী হবে? যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে। 3 নম্বর, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। যৌগিক বাক্যে পরিণত করতে হবে। অনেকগুলো পেট বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার। এই হলো তোমাদের মাসি পিসি কবিতা অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা খুব ভালো করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই তোমরা অতি সহজে বিষয়টি বুঝতে পারবে এবং নিজেরাও পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। ভালো থেকো, টাটা।